পার্সোনালি ইতোমধ্যে অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন যে শ্যুটটি কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে। সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি এই ছোটোখাটো বিষয়ে সব ডিটেলসগুলো আপনাদেরকে জানাই। তো শ্যুটের জন্য আমি বের হয়ে পড়ি মিরপুর যাওয়ার উদ্দেশ্যে, এবং মিরপুর যাওয়ার পথে আমি দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, দেখতে খুবই ভালো লাগছে, উপভোগ করছি। এরপরও হচ্ছে আমার কাছে মনে হলো যে আমার ফ্লাওয়ার লাগতে পারে, তাই আমি একটা ফ্লাওয়ারের দোকানে নেমে ফ্লাওয়ার দেখি। কিন্তু ঢাকায় ফ্লাওয়ারের এত দাম বেশি বলছিল, তারপরও হচ্ছে আমি কথাবার্তা বলে এখান থেকে কিছু রোজ নিয়েছি, যদি আমার শ্যুটে প্রয়োজন হয় আমি ব্যবহার করব। সো এরপর আমি চলে এসেছি আমার গন্তব্য, স্টুডিও বাই নুজ। ইয়েস, ঢাকার আপুরা সবাই জানে নুজ সম্পর্কে, কিন্তু আমার চট্টগ্রামের আপুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো ধরনের শ্যুট করাতে চাচ্ছেন, ভিডিও করাতে চাচ্ছেন, নিজে শ্যুট করতে চাচ্ছেন, চট্টগ্রামের বাহিরেই করতে চাচ্ছেন, আমি বলবো স্টুডিও বাই নুজ আপনার জন্য বেস্ট চয়েস। আচ্ছা, এই সুন্দর ড্রেসের কথা না বললে তো একেবারেই হচ্ছে না, একটা ছবি শেয়ার করি আগে। ইয়েস, আমাদের সবার প্রিয় শাহিদা এহসান আপু। শাহিদা এহসান আপু কিন্তু সবার সুবিধার্থে একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশেই কাশিস ব্রাইডাল বুটিক্সের ড্রেস, জুয়েলারি সব আমরা আপুর কাছে শাহিদাস বিউটি ওয়ালেটে পেয়ে যাব। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা একদম যাবে না, ঠিক আমিও তাই। সুযোগ হাতছাড়া না করার জন্য চলে গিয়েছি শাহিদা আপুর কাছে। এই তো হচ্ছে আমাদের সিফাত আপু। অনেকেই জানেন আমার স্টুডিও ওপেনিংয়ের পর আমার ফার্স্ট শ্যুট কিন্তু সিফাত আপুকে নিয়েই হয়েছিল। সো ফাইনালি হচ্ছে আমি আবারও প্রফেশনালি একটা শ্যুট করতে গিয়েছি, তাও সিফাত আপুর সাথে। আপুর সাথে শ্যুটের কারণটি আমি বলবো, তার আগে একটা ভিডিও দেখি। সো কেমন লেগেছে, এটাই ছিল সেই আমার কি বলবো, আমি আসলে কথা হারিয়ে ফেলতেছি। এই ক্লাসটি করার জন্য যেমন আমি একটা বছর রেজিস্ট্রেশন করে ওয়েট করেছি, তেমন ক্লাসটি করার পর অ্যাকচুয়ালি আমি কি শিখেছি তা আমি আমার ফেস এবং হচ্ছে আমার ইনহাউস মডেলদের ফেসে প্র্যাকটিস করেছি প্রচুর পরিমাণের। দেন আমার কাছে মনে হয়েছে এবার আমার এই লুক রিক্রিয়েট করা খুবই দরকার, তাও প্রফেশনালভাবে। আর আমার কাছে মনে হয়েছে সিফাত আপু এই লুকটার জন্য বেস্ট হবে। সিফাত আপুর কথা যদি আমি একটু ছোট্ট করে বলি, কাজের প্রতি এতটা বেশি ডেডিকেটেড, যতক্ষণ পর্যন্ত প্রপার শট আসতেছিল না ততক্ষণ পর্যন্ত একটা পোজ বলি বা শট বলি রিটেক বারবার নিয়েছে, এবং সে নিজে প্রপারভাবে সব কিছু দায়িত্বে রেখে করেছে। কারণ আমি জানি না সে আমার জন্য এতটা কেন করেছে, বাট আমি বলবো থ্যাংক ইউ সো মাচ সিফাত আপু, তুমি অনেক বেশি এফোর্ট দিয়েছো। আমি তোমার সাথে কাজ করেছি, আমি সরাসরি দেখেছি তুমি এই শ্যুটের পিছনে কতটা এফোর্ট দিয়েছো। সো আমি তোমাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না, শুধু এতটুকুই বলবো লাভ ইউ সো মাচ। এভাবে সবসময় পাশে থাইকো, সাপোর্ট করো, আর ইনশাল্লাহ নেক্সট আবার স্টুডিও বাই নুজে আরও একটা বেস্ট লুক কিছু একটা নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। সো এই ছিল আমার শ্যুটের পিছনের প্রপার একটা ছোটোখাটো একটা গল্প। আর এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।